ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কি চায়? আল্লাহর সামনে আল্লাহর হুকুমাতের মাধ্যমেই কল্যাণ রাষ্ট্র চায়। ইসলামী হুকুমাত বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না, আমরা ইসলামী হুকুমাতের মাধ্যমেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমাত ব্যতীত সেকুলারিজম, সোশ্যালিজম, কমিউনিজম, কমিউনিজম, ডেমোক্রেসি কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। একমাত্র মানুষের মুক্তির গ্রান্ট হলো ইসলাম হুকুমাত। ইসলাম হুকুমাত কায়েম করতে হবে। আপনারা জানেন আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে, তার মধ্যে রাষ্ট্র সংস্কার। অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। কেন? আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করেনি, সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে। কাজী ধ্বংসস্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই। আজকে আমরা কি দেখেছি, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিতে খালাস হয়ে গেছে। আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ঢুকে তুলে বসছেন। বিচার বিভাগ কি সরকারি নির্দেশে চলে? একটা ভালো রাষ্ট্রের, উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হল বিচার বিভাগের স্বাধীনতা। সেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই, ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না। এর জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই, এমন স্বাধীনতা চাই বিচার আইন অনুযায়ী বিচার করবে, কার ইঙ্গিত বিচার করবে না, কার দিকে দৃষ্টি বিচার করবে না, বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রদান করবে। এমন স্বাধীনতা বিচার ব্যবস্থা থাকতেই হবে। এমনকি ওই চেন্নাইতে চিত্রের চেন্নাইতে সেও কি বিচার আসামি, সেও আইনের আওতায় খাওয়া খাওয়া আমার আপত্তি নেই, কিন্তু আমিও যদি বিচারের আইনের মাধ্যমে জেলে থাকি তাহলে আমার আপত্তি নেই। বিচার ব্যাপারে শাস্তি হবে, কারণ দিকে বিচার ব্যাপারে করতে পারে না। যদি বিচার ব্যাপারে স্বাধীনতা না থাকে, মা ছাত্ররা খুঁজবে না, তুমি যে গল্প খুঁজবা সেই গল্পের দেখবেন তুমি করবা। বিচার ব্যাপারে স্বাধীনতা চাই না। আমরা বলি সংবিধান সংস্কার আজকে দেখেছি সেখানে প্রায় 505টা আসন রাখা হয়েছে। আসন কম হোক বেশি হোক, কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে। মহিলাদের জন্য সংরক্ষিত আসন 100, এটা আমরা মানি না। সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয়, এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয়, তাদেরকে দুর্বল ভাবা হয়। আমরা তো কোঠাভিত্তিক আন্দোলন করেছিলাম, যদি আমার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন থাকতে পারি নেই। আমরা মহিলাদের সমস্ত নির্বাচন করে নির্দিষ্ট কোঠা আমরা চাই না। কোন মহিলাদের নির্দিষ্ট কোঠা থাকবে না, তারা নির্বাচন সরাসরি করবে। কাজেই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা ভাঙতে যাবো না, এটা আমরা চাই না। আমরা চাই শিক্ষক প্রতিষ্ঠিত হোক, একটা প্রতিষ্ঠিত হোক, নির্বাচন হবে, সংখ্যাধিকারী নির্বাচন হবে। যদি সংখ্যাধিকারী নির্বাচন না হয়, নির্বাচন না হয়, তাহলে আবার কালো টাকা সরাতে হবে, সেই শক্তি ব্যবহার করা হবে, মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না, আমাদের আন্দোলন রাখতে হবে। আজকে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন কি ভূমিকা ছিল আপনারা জানেন। 5 জুলাই বরিশালে আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত। শুধু তাই, সেখান থেকে শুরু করে এমন কোন আন্দোলন নাই, সংগ্রাম নাই যেখানে আমরা মাঠে ছিলাম না। আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য আন্দোলন অংশগ্রহণ করেছে, বাংলাদেশের অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না। শুধু তাই, ইসলামী আন্দোলন বাংলাদেশে যারা শীর্ষস্থানীয় লিডার নেতা তারাই মাঠে ছিল, কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে করেছে, বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই,
তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে, এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না। সংস্কারের পরই নির্বাচন হবে। আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন, আমি বলবো দীর্ঘ 16 বছর কোথায় ছিলেন? রাজদার ছিলেই বলবো, বীরটা আপনি কোথায় ছিলেন? ঈদের কথা বলেছেন, ঈদের পরে আমরা আন্দোলন করব, ঈদের পরে সংগ্রাম করব, ঈদের পরে সেইটা করব। হাজার ঈদ চলে গেছে, আপনার আন্দোলন করতে পারেননি। কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে, সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন। সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম, মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও দুর্নীতি। না, বাংলাদেশের মানুষের চাঁদাবাজি আর দেখতে চায় না, দুর্নীতি আর দেখতে চায় না। করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ ক্ষমতা দেখতে চায় না। বাংলাদেশের জনগণ কি ক্ষমতা দেখতে চায়? ইসলামের ক্ষমতা দেখতে চায়। বাংলাদেশের জনগণ ইসলামের আদর্শে মানুষকে ক্ষমতা দেখতে চায়। যারা খাঁটি ইসলাম, মদিনার ইসলাম নিয়ে সামনে অগ্রসর হবে, বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে। মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশের গ্রহণ করবে না ইনশাআল্লাহ। আসুন, ইসলাম গ্রহণের জন্য আমাদের সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। আমাদের আন্দোলন এখন সমাপ্ত হয় নাই, আমাদের সংগ্রাম এখন শেষ হয় নাই, আমাদের যুদ্ধ এখন শেষ হয় নাই। এখন আমাদের আন্দোলন করতে হবে, আন্দোলন করতে হবে, আন্দোলন করতে হবে, আন্দোলন করতে হবে। যারা দেশকে করতেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আজকে ভারত আমাদের দেশকে করতেছে। আমি ভারতের বলবো, আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন, আমাদের দেশের পক্ষ বুঝছেন, আপনি উচ্চার করছেন। আপনি জানেন বাংলাদেশের অবস্থা কি? আমরা জীবন লড়াই করি, দেখতে পাচ্ছি, লড়াই করি, পাঠ করি ইনশাআল্লাহ। আমরা জীবন লড়াই করেছি, আরো লড়াই করবো, লড়াই করতেই থাকবো। যতদিন ইসলাম হুকুমত না কায়েম হবে, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ মাঠে থাকবো, ময়দানে থাকবো। আগামী নির্বাচন আসতেছে, লড়াই সমাপ্ত কর্মমোদের অবকাশ ইসলামের আজকের থেকেই আমাদের কাজ শুরু হবে। মাঠে ময়দানে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে দিয়ে মানুষ ইসলামের কথা বোঝাতে হবে, ভোট আদায় করতে হবে, ইসলামের পক্ষে আমরা ভোট নিয়ে আসবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করার এবং সামনে ত্যাগ করার তৌফিক দান করেন। যুব কনভেনশন শুকরিয়া আদায় করছি, যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده الله العظيم যুব আন্দোলন কর্তৃক যুব কনভেনশন পঞ্চম জাতীয় যুব কনভেনশনের আমাদের প্রান্তীয় নেতা প্রধান শেখ চরমনাই এবং যুব আন্দোলনের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার দেশের বিভিন্ন স্থান থেকে আসা যুবক ভাইয়েরা, আপনারা জানেন সবাই চাই যে চরমনাই পিছিয়ে চরমনাইয়ের সামনে নেতৃত্ব যাতে দিতে পারে, এই সহযোগিতা করে সব জনগণ। ইসলামী আন্দোলন জিন্দাবাদ। এসেছি শরীয়তপুর জেলা থেকে। আমরা চাই বাংলাদেশ যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, বাংলাদেশে কোনো বৈষম্য না থাকুক, এবং আমরা চাচ্ছি আমাদের নেতা
প্রাণপ্রিয় নেতা হযরত পীর সাহেব চরমনাই তিনি বলেছেন বাংলাদেশে সামনে যে নির্বাচন হবে এই নির্বাচন পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, এটাই আমরা দাবি জানাচ্ছি। যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। ইসলামপন্থী যারা, ইসলামী রাজনীতি যারা, বাংলার মানুষ আল্লাহ রাত চায়, 1971 সালে দেশে স্বাধীন করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, সুন্নাহর আইন বিএনপি ক্ষমতায় গেছে, কিন্তু এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। ইনশাআল্লাহ আমরা এবার ইসলামী দলগুলোর ক্ষমতায় চাই। ইনশাআল্লাহ সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ। যারা ইসলামের শত্রু দুশমন, ভারত থেকে শুরু করে, দেশ থেকে শুরু করে, তারা আমাদের আলেমানা ইসলামপন্থীদেরকে ডিভাইডেড করার জন্য কাজ করতেছে। তারা কিন্তু বসে নাই, ভারত কিন্তু বসে নাই, কিন্তু বিভিন্ন ভাবে আমাদেরকে বিভক্ত করতেছে। বিভিন্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ থেকে আমাদের যুবক আন্দোলনের ভিতরে কিন্তু গাঁজাখুর নেই, মদখুর নেই। এই যুবক আন্দোলনের ভিতরে এসে অনেক গাঁজাখুর ভালো হয়ে গেছে, অনেক মদখুর ভালো হয়ে গেছে। ইনশাআল্লাহ যারা এগুলা খায় তাদেরকে আইনে আমাদের ইসলামী আন্দোলন, যুবক আন্দোলনের ভিতরে ঢুকে দেয় এবং মানুষকে দাওয়াত দেয়। ইনশাআল্লাহ আগামী ফাল্গুনের মাহফিলে ইনশাআল্লাহ অনেক যুব আন্দোলন থাকবে। ওই মাহফিলের ভিতরে অনেক মানুষ আল্লাহ তাআলা হেদায়েত দেয়, অনেকে মুসলিম নাই। এই জন্য আপনাদের কাছে একটাই আবদার, আপনারা যুবকদেরকে দাওয়াত দেন, যারা খারাপ তাদেরকে দাওয়াত দিয়া আমাদের ফাল্গুনের মাহফিলে ইনশাআল্লাহ আমরাও থাকবো। ইনশাআল্লাহ আসেন ইনশাআল্লাহ। এখানে মুসলমানদের উপরে কোনো অত্যাচার নির্যাতন করে তাদের রক্ষা নেই। আসলে আমাদের বাংলাদেশ একটা দেশ, এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার কিনা করছে, অন্যায় জুলুম অত্যাচার লুট করা, সন্ত্রাস, ধর্ষণ, ব্যাংক লুট থেকে শুরু করে সমস্ত দেশের লোকে মনে খাইতেছে। এখন শেখ কত বাইরে দিতেছে, এখন কত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ডলার শেখ হাসিনা, তার মধ্যে হারা, তার ছেলে যায়, তার নারায়ণগঞ্জ হাজার হাজার কোটি টাকা তারা বাংলাদেশ থেকে, নারায়ণগঞ্জ থেকে আসছি আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় পঞ্চম জাতীয় যুব কনভেনশনে যুব কনভেনশন সফল করার জন্য আমরা নারায়ণগঞ্জ শহর শাখা থেকে এসেছি। দেশের শত্রুকে বলেন এ ব্যাপারে কি করতে হবে, আর আপনারা আমাদের বলছেন শত্রু যেভাবে আছে সেইভাবে মোকাবেলা করতে। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনাই, হাত পাকায় ভোট চাই সবার কাছে। এখন কিসের যুদ্ধ? ভোটার যুদ্ধ। এই যে আগামীতে ভোট আসতেছে সংস্কারের পরে, যেটা বলছেন 2025-এর পরে অথবা 25-এর অবস্থায় তারা নির্বাচন করবে আমাদের অন্তর্বর্তী সংস্কারের পর। আগে সংস্কার করা হবে না, আগে এত তাড়াহুড়া কিসের নির্বাচন দেওয়ার জন্য? ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই কনভেনশনে দেখে কি পরিমাণে কর্মী সমর্থক বিভিন্ন জেলা থানা থেকে এসেছেন আজকের এই কনভেনশনে। ইসলামী বাংলাদেশ এই নির্বাচনে আমাদেরকে ইসলামপন্থীদেরকে এক ধরে আমাদের বাবা বলছেন যে আমরা আগামী নির্বাচনে ইসলামের একটা বাক্স দিতে চাই, একটা বাক্স অনুযায়ী জলবায়ু নতুন তারা বলে আপনার এখানে বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন ভাবে এক হয়ে হাজিরা গেল। এখন আমরা সবাই আপনাদেরকে ভোট করবো, আমরা আওয়ামী লীগ যাচ্ছি, বিএনপি যাচ্ছি, জাতীয়বাদী যাচ্ছি, সোনারগাঁও যাচ্ছি, সমুদ্রগাঁও যাচ্ছি, এবারে তার বাংলাদেশ যাচ্ছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, গাজীপুর মহানগর। আমাদের মুক্তি দেয়। আসুন আমরা
আমরা যখন শপথ গ্রহণ করি আল্লাহকে সাক্ষী রেখে আমরা সবাই এখান থেকে যাওয়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী যুব কনভেনশন, আপনারা দেখতে পাচ্ছেন যুব কনভেনশনে নেতা কর্মী সমর্থক এর উপস্থিতি আপনারা দেখুন। বিভিন্ন জেলা এবং থানা থেকে আগত নেতা কর্মীদের আমি আবার বলতেছি ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ইসলামী আন্দোলন হাত পাকা দিয়ে যাইতে হবে এবং তাদের ভিত্তি প্রত্যেকটা সরকার এগিয়ে দিবে। আমাদের এই যুবকরা আপনারা বাইরে সেটা করো আপনারা যাদের ভালো থাকা যাদের মাঠের নেওয়া দেওয়া হয় তারা যেন এই কিন্তু কোনো দল সঙ্গে না পারে। এই জন্য আমাদের যুবকরা বাইরে তাদের মোকাবিলা করবো ইনশাআল্লাহ। যেভাবে স্বপ্ন আসবে সেইভাবে আমরা মোকাবিলা করবো। এই রাজিয়া ইনশাআল্লাহ তাহলে আমরা বলতে পারি আগামীতে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাআল্লাহ সরকার গঠন করবে। ইসলামী সরকার গঠন করবে। বাংলাদেশে 171 জনের বেশি সদস্য নিয়ে আমরা সরকার গঠন করবো ইনশাআল্লাহ। যেন আমরা এই গায়ন এই গ্রাম সরকার যারা অত্যাচারী দুর্নীতিবাদ তাদের থেকে রক্ষা করতে পারি। চট্টগ্রাম থেকে আসছে। আসসালামু আলাইকুম। আমরা চট্টগ্রাম সাতগাঁ থানা থেকে এসেছি। আমি বর্তমানে 5 নম্বর মহানগরের সভাপতি। আমরা আছি ইসলাম আল্লাহর জমিনে আল্লাহ হুকুম করে বাস্তবায়ন হয় এই লক্ষ্য উদ্দেশ্যে আমরা ঢাকা রওনা হলে এখন আমাদের প্রোগ্রাম 22 দিকে আমরা আবার রওনা হবো চট্টগ্রামে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আগামী দিনে ইসলামের পক্ষে কায়েম হয়, ইসলামের আন্দোলনের পক্ষে তো সবাই থাকবেন, হাত থেকে মাথা বুদ্ধি দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমরা চট্টগ্রাম সাতগাঁ থানার থেকে আসছি। আমরা এখানে এসে জনকল্যাণ টিভি নিউজ পাইছি। আমরা সবাই জনকল্যাণ টিভির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। আমরা পাশে থাকবো। ইসলামের জন্য কাজ করার জন্য অনেক দূর থেকে আসছে, অনেক কষ্ট করছে, নির্বিঘ্নে আসছে। ইসলামকে বিশ্বে দেখার জন্য উনি কষ্ট করে আসছে এই ময়দানে। আমরা সবাই জনকল্যাণ টিভি নিউজের পাশে থাকবেন, আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। আগামী দিন ধরে ইসলাম এই বাংলাদেশে শান্তি সম্মানে বিশ্বের আন্দোলন চলে আসে, হাত থেকে আন্দোলন চলে আসে। এই ঘোষণা আমি মার্কে দিতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করতেছি ইনশাআল্লাহ আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। সারা বাংলা শুনতে পাই, নেতা নীতি চাই। আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আমাদের যুগ্ম মহাসচিব জাতীয় রহমান সহ বিভিন্ন দায়িত্বশীল বলেছেন যে আপনারা কোন জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, আপনারা হল গণ অভ্যুত্থান ছাত্র জনতা হাজার হাজার মায়ের কোল খালি করার বিনিময় আপনারা ক্ষমতায় এসেছেন। কিন্তু আপনাদের কার্যক্রমগুলো আমরা অনেকাংশে প্রশ্নবিদ্ধ। এটা আমাদের দুঃখ হয়। আপনাদের দুর্বলতা কোথায়, কে কি বলবে তা জানি না। যারা কি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, পিয়ার নির্বাচন পছন্দ করছেন না, আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে।
আপনারা জরিপ করে দেখেন, আপনাদের মনে করেন আপনারা অনেক টাকা হয়েছেন, আসলে আপনাদের মায়ের পায়ের নিচে মাটি নেই, মাটি কিন্তু সরে গেছে এখন এই বাংলাদেশের মধ্যে। আর এই চাঁদাবাজদেরকে, এই যারা কি টাকা দখলকারীদেরকে, খুনিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। পরিবর্তন করতে হবে, সুন্দর পরিবেশ তৈরির জন্য এই জন্য আমি বিশেষ করে বলবো, যারা নাকি হাজার হাজার মাইল খালি করেছে তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন। আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন? এখনো কেন্দ্র বন্ধ হয় নাই, এখনো মুখদের পানি সেই শব্দ আমাদের কান থেকে কোনো সরে নাই। আবু সাইদে হাত প্রসারিত গুলিবিদ্ধ বুক দিয়ে মাটিতে লুকিয়ে পড়ছে, এখনো আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন, আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন। এই ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে। তাহলে আমরা বলবো, যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করেন, এইসব ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে। আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। আপনারা এই স্লোগানের মাধ্যমে তাদেরকে খুশি করতে চান, এটা যেন বাংলাদেশের মানুষ বোঝে। আর এই পাশে আমাদের যে রাষ্ট্র রয়েছে, নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে, কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই। তাদের দর্শকদেরকে খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না, এটা কখনই হবে না, আর হতে দেওয়া যাবে না। আর পিআর সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশের জাতীয় সরকার গঠন হবে। আপনারা কেন চাচ্ছেন না? আপনাদের ভয় কোথায়? আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই স্টিভ রুলার জুলুমের এটা চাপিয়ে দেবে, এটা হবে না। এই জন্য পিআর সিস্টেমে যদি নির্বাচন না হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন কংগ্রেস ঘোষণা করছি, আমরা পিআর সিস্টেমে ওই নিম্নপক্ষ বলে উচ্চপক্ষ বলে সব ক্ষেত্রেই পিআর সিস্টেমে নির্বাচনের পরে প্রত্যেকটা ভোটার তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে, বাংলাদেশের জাতীয় সরকার হবে, মানে আমাদের আন্দোলন করতে হবে, আন্দোলন করবো, সংগ্রাম করবো, পিআর সিস্টেমে নির্বাচন বাস্তবায়ন করে চব্বিশে যুব আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো, 25-এ যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, সভাপতি হিসাবে আতিকুর রহমান মুজাহিদ। আতিকুর রহমান মুজাহিদ কোথায়? আলহামদুলিল্লাহ। শহর সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ। সেক্রেটারি জেনারেল হিসাবে মানসুর আহমদ সাকি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমাদের আন্দোলনের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে শব্দ, আজকে যে তোমাদের যুব আন্দোলনের সভাপতি ছিল সে আলহামদুলিল্লাহ তারা পরামর্শ ভিত্তিক এবং যেভাবে তারা কাজ করেছে আজকের কনভেনশনের মাধ্যমে তাদের কাজে আমরা অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তাদেরকে যাদের খায়ের দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। শপথ পড়া লাগবে না? আচ্ছা আসো, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যাদের নাম বলো, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই কেন্দ্রীয় কর্ম পরিষদের যাদের দায়িত্বের নাম বলো, মনোনীত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সম্প্রসারণ, মজবুত অর্জন ও মূল লক্ষ্য হাসিলে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আমার উপরে অর্পিত দায়িত্ব আমার যথাযথভাবে পালন করব। আমি সংগঠনের নীতি আদর্শ ও নীতিমালা মেনে চলব এবং ঊর্ধ্বতনের নেতৃত্বে প্রতি আনুগত্য প্রদর্শন করব।
যুব সমাজকে দিনের পথে কার্যবদ্ধ করতে আমি জানমালে সর্বোচ্চ কোরবানি করতে সচেষ্ট থাকবো। আল্লাহ তাআলা আমাকে দোয়াটা পালন করার তৌফিক দিন। আমিন। সবাইকে ধন্যবাদ জানাই। তোমরা আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রাত্রিদিন কষ্ট করে এখানে এসেছ। তোমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আখিরাতে শান্তির ব্যবস্থা করুন। আল্লাহুম্মা আমিন। এখানে কাছে অনেক নামাজ পড়ার সুন্দর পরিবেশ আছে, ওরা পরিষ্কার করে রেখেছে, তোমরা সেখানে নামাজ পড়তে পারবে। ইসলামের যুব আন্দোলনের কনভেনশন উপলক্ষে প্রকাশিত স্মারক টাউনের পথ চলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের অনুপ্রেরণা স্মারকে পাওয়া যাচ্ছে যুব আন্দোলনের প্রকাশন স্থলে সকল উপস্থিতি যুবকদেরকে সাহিত্য সংগ্রাম করব। চমৎকার লেখা সংক্ষিপ্ত স্মারক সাহাবায়ে কেরামের অনুপ্রেরণা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত শ্রেণীর রক্ত বিভাজন জুলাই অভ্যুত্থানের সংগ্রাম কৃতিকথা যেখানে আমি এবং আমাদের আন্দোলনের যে অভ্যুত্থানের স্মারক এই স্মারক সংগ্রহ করার জন্য ছাত্রদের প্রতিষ্ঠানকে ধন্যবাদ করি। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কনভেনশন প্রবন্ধনা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের স্থানে পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই নিয়ে যাবেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কনভেনশন প্রবন্ধনা আমাদের যুব আন্দোলনের স্থানে পাওয়া যাচ্ছে, অবশ্যই নিয়ে যাবেন। যারা জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন, যারা সভাপতি সাধারণ সম্পাদক আমাদের কেন্দ্রীয় অর্থ সংস্থাদের সঙ্গে দেখা করে যাবেন। আলহামদুলিল্লাহ, আজকে ঐতিহাসিক ঐতিহাসিক যুব কনভেনশনকে বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আজকের এই যুব কনভেনশনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা এবং থানা থেকে আগত হাজার হাজার লাখ লাখ সমর্থক এবং কর্মী আজকে এই সরোয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন। যুব কনভেনশন এর এই সরোয়ার্দী উদ্যান থেকে আপনাদেরকে আমরা জনকল্যাণ টিভি নিউজের মাধ্যমে দেখাতে চাচ্ছি যে কি পরিমাণে কর্মী সমর্থক আজকে বিভিন্ন জেলা থানা থেকে এই সরোয়ার্দী উদ্যানে পঞ্চম যুব কনভেনশনে যোগ দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে কর্মী সমর্থক আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছে। আমরা মাতৃকে ওই সময় সামাজিক মানসিক ভালো রাখবো, কিছু টাকা পাওয়া গেছে, যদি টাকা হয়েছে নির্দিষ্ট কর্মগুলো নিয়ে যাবেন। মোহাম্মদ আলাল আসুন আপনি যেখানে থাকেন আপনার সাথীরা স্টেজের সাথে আপনাকে করছে, আপনি স্টেজের সামনে আসে দেখা করবেন। বিশেষ করে জেলা সভাপতি অবশ্যই বিভাগীয় সংগঠনের সংগঠনের সাথে দেখা করে তারপরে বিভাগীয় জানাবেন। আজকে সকল উপস্থিতিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, চরমনাই মাহফিলের নমুনা দুঃখলা মাঠে 3 দিন ব্যাপী মাহফিল আজকে থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। আজকে আলোচনা করবেন জাতীয় রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিশ্ববিদ্যালয় চরমনাই। আলোচনা করবেন নায়েবে আমিনুল মুজাহিদিন সাহেব চরমনাই। আপনাদের উপস্থিতি আমন্ত্রণ কামনা করছি। আলহামদুলিল্লাহ, আমরা এখানে সম্মান নামা শুরু করেছিলাম, আমাদের আমরা সম্মান নামা শুরু করেছিলাম। ওখানে আমরা ওখানে আমাদের আমার ওখানে আমাদের জানা থেকে আমরা কোনো ভুল কেন আমরা আমাদের আপনার সমাজ কাজে না হয়, আপনার নামাজ কাজে না হয়, আমরা আগামী 19 জানুয়ারি
বিকাল 3টায় ইসলামী আইনজীবী পরিষদের উদ্যোগে 13তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলন করে। যুব আন্দোলন প্রতিষ্ঠা অবস্থান করছি সারা দেশে আমাদের বিভিন্ন জেলায় যারা আইনজীবী রয়েছে, আমাদের শিক্ষার্থী রয়েছে, আপনাদের আত্মীয় রয়েছে, তাদেরকে আগামী 25শে জানুয়ারি রবিবার বিকাল 3টায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের 13তম জাতীয় পরিষদের কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত করানোর জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। স্টেজে একটা ছেলে আছে, স্টেজের পিছনে রামপুরা তাজুল ইসলাম ভাই, আপনার ছেলে স্টেজের পিছনে আছে, আপনি স্টেজের পিছনে থেকে নিয়ে যাবেন। মাগুরার হুসাইন নামের একটি ছেলে হারিয়ে গেছে, যদি কারোর সাথে দেখা হয়ে থাকে স্টেজে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আমাদের এক্সিট পয়েন্ট যেটা আছে, আমরা এখান থেকে বের হবো, আমরা তাড়াহুড়ো না করি, আমরা তাড়াহুড়ো করবো না, আমরা নামাজ পড়ি, আমরা